নৌকার গুণ টানা। এখানে একটি নৌকা দেখা যাচ্ছে এবং এইখানে একটি মাঝিকে দেখা যাচ্ছে। তো এই এই হলো নৌকা, এটা হলো নদী, আর এটা হলো নদীর পার। এটাকে নদীর পার বলা হয়েছে। আর এইটা হলো নৌকার সাথে ঠিটা। তো এটা হলো মাঝি। এখন নৌকা, এই নৌকাটাকে সামনের দিকে নিয়ে যাবে এই এফ কস থিটা। এফ কস থিটা নৌকাকে সামনের দিকে নিয়ে যাবে এবং এই এফ সাইন থিটা এই নৌকাকে পাড়ের দিকে নিয়ে যাবে। আর এই এফ সাইন থিটা নৌকাকে পাড়ের দিকে নিয়ে যাবে, আর এই এফ কস থিটা নৌকাকে সামনের দিকে নিয়ে যাবে। তো এই মাঝি এফ সাইন থিটাকে প্রশমিত করবে এই ঢালের মাধ্যমে নৌকাকে সামনের দিকে নিয়ে যাবে, যার কারণে এই এফ সাইন থিটাকে মাঝি প্রশমিত করবে। এখন সাইন থিটার মান যদি বেশি হয়, এখানে থিটার মান যদি বেশি হয় তাহলে কস থিটার মান তত ছোট হবে। এই কস থিটার মান, এইখানেকার যেই কস থিটার মান যদি বেশি হয় তাহলে থিটার মান যদি বেশি হয় কস থিটার মান তত ছোট হবে। তো উদাহরণ এখানে দেখতে পাবেন, এফ কস থিটা অর্থাৎ 90 ডিগ্রি, অর্থাৎ সর্বোচ্চ হলে মান তত ছোট হবে, মান তত ছোট হচ্ছে। আর যদি কস থিটার মান কম হয় অর্থাৎ ছোট হয়, তাহলে মানে থিটার মান যদি কম হয় তাহলে কস থিটার মান তত বেশি হবে। এই যে কস থিটার মান যদি কম হয় 0, অর্থাৎ নিম্ন হলে সর্বনিম্ন হলে মান সর্বোচ্চ হবে। অর্থাৎ থিটার মান যদি বেশি হয় বেশি হলে মান সর্বনিম্ন হবে, আর কস থিটার মান সর্বনিম্ন হলে মান সর্বোচ্চ হবে। তো আর এইদিকে দেখা যাচ্ছে থিটার মান যদি কম হয় তাহলে সাইন থিটার মান তত কম হবে। থিটার মান যদি কম হয় 0, যদি 0 হয় তাহলে সাইন থিটার মানও কম হবে। আর যদি বেশি হয় তাহলে সর্বোচ্চ হবে। তাহলে এফ কস থিটার মান যত বেশি হবে নৌকাকে সামনের দিকে নিয়ে যেতে তত বেশি সুবিধা হবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে তিনজন ব্যক্তি নৌকাকে টানছে। তো এই দড়িটা দেখা যাচ্ছে সবচেয়ে ছোট, এই দড়ি তার থেকে একটু বড়, এই দড়ি তার থেকে একটু বড়। তো দড়ি যত বড় হবে থিটার মান তত ছোট হবে, আর দড়ির মান যত ছোট হবে থিটার মান তত বেশি হবে। অর্থাৎ দড়ি যদি বড় হয় তাহলে থিটার মান ছোট হচ্ছে, আর থিটার মান যদি কম হয় মানে ছোট যদি হয় তাহলে কস থিটার মান বেশি হবে। অর্থাৎ দড়ি যত বড় হবে থিটার মান তত ছোট হবে, আর থিটার মান তত ছোট হবে কস থিটার মান তত বেশি হবে। আর কস থিটার মান যদি বেশি হয় তাহলে নৌকা ইজিলি সামনের দিকে আগাবে, অর্থাৎ নৌকাকে সামনের দিকে নিয়ে যেতে বেশি সুবিধা হবে। অন্যদিকে এফ সাইন থিটার মান যদি কম হয়, অর্থাৎ দড়ি যদি ছোট হয় তাহলে এফ সাইন থিটা তত কম হবে না, অর্থাৎ দড়ি যদি বড় হয় তাহলে এফ সাইন থিটার মানও কম হবে। এই যে সাইনের মান যত কম হবে সাইন থিটা তত কম হবে। অর্থাৎ দড়ি যত বড় হবে থিটার মান তত ছোট হবে, আর থিটার মান যত ছোট হবে সাইন থিটার মানও তত কম হবে। অর্থাৎ এই এফ কস থিটা এফ সাইন থিটার থেকে বেশি হয়ে যাবে। অর্থাৎ এই বলটা বেশি হলে নৌকা ইজিলি সামনের দিকে আগাবে, যেহেতু এটা কম এটা বেশি, তাহলে নৌকা সামনের দিকে ইজিলি আগাবে। অর্থাৎ আমরা যেই মূল বক্তব্যে আসতে পারি, থিটার মান যত কম হবে ছোট হবে
কস থিটার মান তত বেশি হবে। আর কস থিটার মান যদি বেশি হয় তাহলে নৌকা ইজিলি সামনের দিকে আগাবে, আর যার ফলে এফ সাইন থিটার মান কমে যাবে। আর এফ সাইন থিটার মান কমে যাওয়ার কারণে নৌকা পাড়ের দিকে আগাবে, কিন্তু কম আগাবে, এফ সাইন থিটা বেশি হয়ে যাবে। এই জন্য নৌকা ইজিলি সামনের দিকে আগাবে। এটাই হলো মূল বক্তব্য।